আসসালামু আলাইকুম সকলকে। দৈনিক ভোরের চেতনা প্রত্যেক পেজে সকলকে জানাচ্ছি শুভ দুপুর। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা যে সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালের রাস্তার মাথায় যে শিক্ষা বোর্ড কুমিল্লা কান্দিরপাড় টমসন ব্রিজ লাকসামের একটা কেন্দ্র, 0 পয়েন্ট বলা যায় ওই জায়গাটাকে। এই জায়গার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে পানি সরা নিষ্কাশনের কোনো প্রকার ব্যবস্থা নেই। আর এরপরে এখন এই জায়গায় পানির যে একটা মানে জলাবদ্ধতা বিরাজ করছে, যার ফলে মানুষ যান চলাচল অনেকটাই ব্যাহত হয়েছে অনেকাংশে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আপনাদেরকে 3 রাস্তার যে মোড়, সেই মোড় থেকে আপনাদেরকে বলছি। এই জায়গাটা বিগত দিনে অনেকবার জলাবদ্ধতা তৈরি হয়েছিল বিগত দিনে, কিন্তু আজকে 9 বছর 10 বছর যারা ক্ষমতায় ছিল তারা এখনও পর্যন্ত কোনো কথা সুপরিকল্পিত কোনো প্ল্যান পাস করেনি যে জলাবদ্ধতা দূরীকরণের জন্য। যার দরুন এখন ভোগ করছেন কুমিল্লার জনসাধারণ মানুষ যারা আছে, তারা এখন এটার তাদের কৃতকর্মের ফল ভোগ করছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের, এই যে রাস্তাটা দেখাচ্ছি, এটা হচ্ছে সদর হাসপাতালের রাস্তা। একটা রুগী নিয়ে যখন সদর হাসপাতালে মানুষ আসতে চায় তখন আর আসতে পারে না এই রাস্তার কারণে। যে এই পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাড়ি ভালোভাবে চলাচল করতে পারছে না। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে, দেখা যাচ্ছে যে গাড়িগুলো প্রায় 1/3 অংশই, একটা গাড়ি 1/3 অংশে পানির নিচে তলিয়ে যাচ্ছে। আরেকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কান্দিরপাড় থেকে টমসন ব্রিজ বা লাকসাম রোড যেটা আমরা বলি, সেটা হচ্ছে কোদরবাজ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে কিন্তু অনেকাংশে পানি জমে গেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি বাড়ছে, বাট কোনো প্রকার যে পানি নিষ্কাশন হবে সেই ব্যবস্থাটা এখনও পর্যন্ত নেই। আপনারা দেখতে পাচ্ছেন মানুষদের চলাচলতে অনেকাংশে ব্যাহত হয়ে রয়েছে এই যান চলাচলের কারণে, এই জলাবদ্ধতার কারণে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির প্রায় 1/3 অংশে পানির নিচে ডুবিয়ে যাচ্ছে। মানুষের যে যান চলাচল, মানুষের যে চলাচল, দৈনন্দিন কর্মকাণ্ড করাটা অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে সকলের কাছে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বর্তমানে বিগত 9 বছরের তুলনায় এবার বিগত 9 বছরের যে রেকর্ড, সেই রেকর্ডে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ পানি কিন্তু এইবার রেকর্ড হয়েছে কুমিল্লাতে। এই তথ্যটা আমরা আবহাওয়া বার্তা অফিস থেকে নেওয়া। বিগত 9 বছরের সর্বোচ্চ পরিমাণ পানি, জলাবদ্ধতা বা বন্যার যে আশঙ্কাটা, সেটা বিগত 9 বছর তুলনায় সর্বোচ্চ পরিমাণ এখন আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল আজকে শেষ পর্যন্ত। তবে বাংলাদেশের যে এইসব এলাকায় বন্যার রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেই রেড অ্যালার্টগুলোর মধ্যে কুমিল্লা কিন্তু একটা ভালো, কুমিল্লা 1 নম্বরে আছে বলা যায়। কারণ কুমিল্লাতে অলরেডি গুমতি নদীর যে পানির পরিমাণটা, সেটা গুমতির যে আইলের যে রাস্তাটা, গুমতি নদীর যে তলদেশ থেকে অনেকটাই উপরে, প্রায় না হলে আপনার 30 থেকে 40 ফিট উপরে সেই রাস্তা পর্যন্ত কিন্তু পানি চলে এসেছে। আর উঁচু অঞ্চলগুলো যেগুলো আছে, সেই উঁচু অঞ্চলগুলোতে কিন্তু এখনও আপনার 2 থেকে 3 ফিট নিচে এখনও পানির অবস্থান করছে উঁচু অংশে, যেটা সকালবেলা ছিল 6 থেকে 7 ফিট, এটা এখন 2 থেকে 3 ফিটে উঠে এসেছে। তো বলা যাচ্ছে যে এইভাবে যদি আর 2 থেকে 3 ঘন্টা চলতে থাকে, তাহলে সেই 2 থেকে 3 ফিটের যে উচ্চতাটা, সেই উচ্চতাটাও আর থাকবে না, সেটা রাস্তা লেভেল পর্যন্ত চলে আসবে। ইভেন কুমিল্লা যারা বিশেষজ্ঞ যারা আছে, যারা এই সমস্ত আবহাওয়া নিয়ে যারা গবেষণা করে, গবেষক, তাদের মতে হচ্ছে কুমিল্লা সবচেয়ে উঁচু অঞ্চল সারা বাংলাদেশের মধ্যে। আর এই উচ্চ অঞ্চল কুমিল্লা হাঁটু সমান পানি থাকলে নাকি সারা বাংলাদেশে গলা সমান পানি থাকার কথা। তো এখন কুমিল্লা দেখা যাচ্ছে যে হাঁটু বরাবর চলে এসেছে অলরেডি। ওই যে সারা বাংলাদেশ ডুবে যাওয়ার মতো একটা আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এই সূত্র ধরে। তো দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে গতকালকে থেকেই কিন্তু আবহাওয়া বার্তার অফিস এবং আর্মি যারা আছে, তারা কিন্তু যারা তীরবর্তী মানুষ আছে, যারা নদী তীরবর্তী যে মানুষগুলো আছে, তাদেরকে নিরাপদ স্থানে সরানোর জন্য যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে এখানে একটু প্রশ্ন আছে দর্শকবৃন্দ। দর্শক, আমরা আপনাদের দেখার সুবিধার্থে আমরা একটু রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন কুমিল্লা শহর থেকে যে বজ্র পানিগুলো, যে বর্জ্য বা
পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে খালটা, সেই খালটা কিন্তু এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি বলে এই খালে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই খালের ফলস্বরূপ কিন্তু জলাবদ্ধতা অনেকাংশেই আগে থেকে বেড়ে গিয়েছে। এই যে এই খালটাই ছিল কুমিল্লার যে জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে এই খালটা থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা আর দেখাতে পাচ্ছি না, তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভোর চেতনা পেজে থাকুন, আমার ভোর চেতনার সাথে থাকুন। আজকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আবুল হাসান সজীব, কুমিল্লা, ভোর চেতনা।